ইংরেজিতে নিজেকে সুন্দরভাবে উপস্থাপনা করা, এটার জন্য ইংরেজিতে কিছু সুন্দর ফ্রেজ আছে। দ্যাট মিনস আমরা বলতে পারি ইন্ট্রোডাক্টরি ফ্রেজ। আপনি আপনার নাম কিংবা আপনার পরিচয় দেওয়ার আগে এই ধরনের ইন্ট্রোডাক্টরি ফ্রেজগুলো যদি ব্যবহার করেন, সেগুলো দিয়ে কিন্তু আপনি খুব সুন্দরভাবে একটি প্রেজেন্টেশন বা নিজের পরিচয়টা শুরু করতে পারেন। কারণ নর্মালি হচ্ছে যে আপনি যদি সরাসরি বলে ফেলেন যে আমার নাম সাখাওয়াত হোসাইন, আমি সাখাওয়াত হোসাইন, এটা কিন্তু খুবই আসলে জিনিসটা হচ্ছে যে সুন্দর হইল না, তাই না? যে আপনি সরাসরি একটা নাম বললেন, বাট আপনি যদি বলেন যে আপনার সাথে সম্ভবত আগে পরিচয় হয়নি কখনো, তো আমি আমার পরিচয় দিয়ে আমার নাম সাখাওয়াত হোসেন, এই যে আমি একটা কথা বললাম, কথা বলে শুরু করলাম, তার মাধ্যমে কিন্তু আমার কিছু পোলাইটনেস প্রকাশ পেল। তো এইরকম ইংরেজিতে, এটা তো আমরা বাংলা হয়তো অনেকেই জানি, কিন্তু ইংরেজিতে হয়তো জানি না। ইংরেজিতে এইরকম পোলাইট ভাবে শুরু করা, নিজের ইন্ট্রোডাকশন দেয়া বা কাউকে ইন্ট্রোডিউস করিয়ে দেয়া, এরকম 10টি ওয়ে আছে, যে 10টি ওয়ে নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। আশা করি একটু লেন্দি ভিডিও হতে পারে, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আমার সাথে সবাই থাকবেন। এই ফ্রেজগুলো আমার সাথে সবাই প্র্যাকটিস করবেন, আমার এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করবেন, এবং এগুলো আপনি আপনার ডেইলি লাইফ ইংলিশ কনভারসেশন, অর্থাৎ প্রতিদিনের যে ইংলিশ কনভারসেশন আছে সেখানে আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। তো আসুন আমরা শুরু করি আজকের সেরা 10টি এক্সপ্রেশন কিভাবে ইন্ট্রোডাকশন করানো যায় নিজে কিংবা অন্যকে। তো আসুন শুরু করি। আমরা প্রথম একটা এক্সপ্রেশন দিয়ে শুরু করতে পারি, আই জাস্ট ওয়ান্টেড টু ইন্ট্রোডিউস মাই সেলফ। এই কথাটা দিয়ে আমরা শুরু করতে পারি, আই জাস্ট ওয়ান্টেড টু ইন্ট্রোডিউস মাই সেলফ। আই এম, দেন যদি কোনো হ্যান্ডশেকের ব্যাপার থেকে আমরা হ্যান্ডশেক করে বললাম আই এম সাখাওয়াত হোসাইন, সো অ্যান্ড ইউ, রাইট? এরকম একটা এক্সপ্রেশন দিতে পারি। বাট আপনি শুরুটা করতে পারেন আই জাস্ট ওয়ান্টেড টু ইন্ট্রোডিউস মাই সেলফ, মানে হচ্ছে আমি আমার নিজেকে আপনার কাছে পরিচিতি করাতে চাচ্ছি। সো এইটা আমি 3বার বলবো, আমার সাথে সাথে যদি সম্ভব হয় আপনারা একটু বলবেন, রাইট? আই জাস্ট ওয়ান্টেড টু ইন্ট্রোডিউস মাই সেলফ, আই জাস্ট ওয়ান্টেড টু ইন্ট্রোডিউস মাই সেলফ, আই জাস্ট ওয়ান্টেড টু ইন্ট্রোডিউস মাই সেলফ। ওকে, গ্রেট। সো আসুন আমরা দ্বিতীয় এক্সপ্রেশনটি জানি। আমরা দ্বিতীয় এক্সপ্রেশনটি এভাবে করে বলতে পারি, আই ডোন্ট থিঙ্ক উই হ্যাভ মেট বিফোর। আই ডোন্ট থিঙ্ক উই হ্যাভ মেট বিফোর, সো আই এম সাখাওয়াত হোসাইন, রাইট? সো আমার মনে হয় আমি আপনাদের সাথে, মানে আপনার সাথে পূর্বে পরিচিত হইনি। সো আমরা বলতে পারি বা আমরা পূর্বে সাক্ষাৎ করিনি। আই ডোন্ট থিঙ্ক উই হ্যাভ মেট বিফোর, আমরা এর আগে আপনার সাথে বা আমার সাথে আপনার সাক্ষাৎ হয়নি। সো এইটা বলে আপনি কিন্তু আপনার নামটা শুরু করতে পারেন। সো এটাকে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তাহলে আমরা কি বলতে পারি, আই ডোন্ট থিঙ্ক উই হ্যাভ মেট বিফোর, আই ডোন্ট থিঙ্ক উই হ্যাভ মেট বিফোর, আই ডোন্ট থিঙ্ক উই হ্যাভ মেট বিফোর। আশা করি বুঝতে পেরেছেন এবং আমার সাথে প্র্যাকটিস করেছেন। আসুন তৃতীয় এক্সপ্রেশনটা জানি। আমরা সিম্পলি শুরু করতে পারি, দিস ইজ, দিস ইজ দিয়ে দিস ইজ সাখাওয়াত হোসাইন। আপনি আপনার নামটা দিয়ে বলতে পারেন দিস ইজ সাখাওয়াত হোসাইন, রাইট? এটা যদি আপনার হাতে সময় কম থাকে, আপনার যদি এই ধরনের ইন্ট্রোডাকশন দেওয়ার যদি সময় না থাকে, তখন আপনি বলতে পারেন দিস ইজ সাখাওয়াত হোসাইন, রাইট? এরপরে আমরা চতুর্থ এক্সপ্রেশনটি দিতে পারি, আইড লাইক টু মিট ইউ, অথবা আইড লাইক ইউ টু মিট, আইড লাইক ইউ টু মিট। অর্থাৎ আপনি যদি অন্য কাউকে একটু ইন্ট্রোডিউস করাতে চান, তখন আপনি বলতে পারেন আই উড লাইক ইউ টু মিট। সো এটা আমার সাথে একটু প্র্যাকটিস করেন, আইড লাইক ইউ টু মিট, আইড লাইক ইউ টু মিট, আইড লাইক ইউ টু মিট। যেগুলো একটু বড় ফ্রেজ বা বড় সেন্টেন্স, সেগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিসটা করায় দিব, আর যেগুলো একটু ছোট সেগুলো বলে দিচ্ছি, আপনারা একটু নিজেরা প্র্যাকটিসটা করে নিন, ঠিক আছে? আসুন আমরা এর পরের যে এক্সপ্রেশনটা আছে এটাতে যাই। আমরা বলতে পারি হ্যাভ ইউ মেট, হ্যাভ ইউ মেট। কি বলতে পারি আমরা, হ্যাভ ইউ মেট। অথবা আমরা আরও একটা এক্সপ্রেশন দিতে পারি, আই উড লাইক টু ইন্ট্রোডিউস টু ইউ, আই উড লাইক টু ইন্ট্রোডিউস টু ইউ হিম অর হার, আই উড লাইক টু ইন্ট্রোডিউস টু ইউ হিম অর হার। আমি তাকে তোমার সাথে একটু পরিচয় করাতে যাচ্ছি। তাহলে এটা আমরা একটু প্র্যাকটিস করতে পারি, আই উড লাইক টু ইন্ট্রোডিউস টু ইউ, আই উড লাইক টু ইন্ট্রোডিউস টু ইউ, I'd like to introduce to you. ওকে, এরপরে সপ্তম এক্সপ্রেশনটি আমরা খুব ইজিলি দিতে পারি, কারণ এটা আমরা সবাই জানি। সেটা কি, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, রাইট? আমরা বলতে পারি হ্যান্ডশেক করে নাইস টু মিট ইউ, অথবা নাইস টু মিট ইউর পরে দিস ইজ সাখাওয়াত হোসাইন। হ্যাঁ, নাইস টু মিট ইউ, আমি সাখাওয়াত হোসাইন।
এটা কিন্তু আমরা বলতে পারি, রাইট? এটা ছিল আমাদের সপ্তম এক্সপ্রেশন। আমরা অষ্টম এক্সপ্রেশনটি দিতে পারি এইভাবে, ইটস আ প্লেজার টু মিট ইউ। ইটস আ প্লেজার টু মিট ইউ, রাইট? মানে আপনার সাথে পরিচিত হয়ে আনন্দিত হলাম, ভালো লাগলো। সো এটা আমরা বলতে পারি ইটস আ প্লেজার টু মিট ইউ। ওকে, সো আমরা এটা একটু প্র্যাকটিস করি। ইটস আ প্লেজার টু মিট ইউ। ইটস আ প্লেজার টু মিট ইউ। ইটস আ প্লেজার টু মিট ইউ। ওকে, সো এটা ছিল আমাদের হচ্ছে অষ্টম এক্সপ্রেশন। আমাদের আরও দুটো এক্সপ্রেশন বাকি রয়ে গেছে। আসুন এই ছোট ছোট দুটো এক্সপ্রেশন আমরা একটু শিখে নিই। আমরা বলতে পারি লাইক ওয়াইজ। কী বলতে আমরা পারি? আমরা লাইক ওয়াইজ, এটা দিয়ে আমরা শুরু করতে পারি। এছাড়া আমরা বলতে পারি অ্যান্ড ইউ, মানে হচ্ছে আমরা আমাদের পরিচয়টা দিয়ে ফেললাম, আমি এবার আপনার পরিচয়টা নিব, অ্যান্ড ইউ, রাইট? সো এই 10টি এক্সপ্রেশন আপনারা চেষ্টা করবেন, আপনারা যখন নিজেকে ইন্ট্রোডিউস করাবেন ইংরেজিতে অন্য কারোর সাথে, অথবা অন্য কাউকে আপনি, অর্থাৎ একজন দ্বিতীয় ব্যক্তিকে একজন তৃতীয় ব্যক্তির সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিবেন, তখন এই এক্সপ্রেশনগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। আমি যখন বলেছি এক্সপ্রেশনগুলো, আপনারা হয়তো দেখেছেন স্ক্রিনে লেখাগুলো উঠেছে, সেগুলো হয় লিখে রাখেন, না হলে ভিডিওটা বারবার দেখেন এবং আমার সাথে যে প্র্যাকটিসগুলো আমি করিয়েছি সেগুলো বারবার করেন। যখন আপনি কথা বলতে যাবেন সেগুলো একটু মনে করে এক্সপ্রেশনগুলো দেওয়ার চেষ্টা করেন। আশা করি আপনার একটা সুন্দর ইন্ট্রোডাকশন হবে যখন আপনি কারোর সাথে ইংরেজিতে প্রেজেন্টেশন দিবেন অথবা কারোর সাথে ইংরেজিতে কথা বলতে যাবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।